অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থেকে আমাদেরকে উঠতে দেয় নাই, ঠিক আছে, আমরা তাদের সহ্য করেছি, কিন্তু আওয়ামী লীগ যেই কারণে আজকে পালিয়েছে আমরা সেই কর্ম আমরা করব না। যেভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, একটা আওয়ামী লীগের কোনো নেতার বাড়িতে বিএনপির কোনো নেতাকর্মী যায় নাই, আজকে কোনো সাধারণ আক্রমণ করতে পারে নাই, আমরা দিই নাই। থানা আক্রমণ বিভিন্ন জায়গায় আক্রমণ হলো, আমরা মিলে সাথে কোনো থানাতে আক্রমণ করতে দিই নাই। কোনো মন্দির বা বিভিন্ন জায়গায় যারা অত্যাচার করছে তাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কোথাও তো আমরা আক্রমণ করতে দিই নাই। এই কারণে আমরা রাজনীতি জনগণের জন্য, আমাদের রাজনীতি দেশের জন্য আমাদের আন্দোলন ছিল আমরা গণতন্ত্র ফিরিয়ে আসুক, আমরা ভোটের বাতের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। দীর্ঘ 17 বছর বিএনপি নেতাকর্মী, আর যেহেতু আমার জন্মভূমি মিরেশ্বরাই, আমি মিরেশ্বরের রাজনীতির সাথে সম্পৃক্ত, সেহেতু 17 বছর বিএনপি কোনো নেতাকর্মী তার বাড়িতে যেতে পারে নাই, একজন ভাই বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারে নাই, একজন ছেলে তার পিতার জানাজাতে অংশগ্রহণ করতে পারে নাই, ঈদ করতে পারে নাই, বাড়িতে বাজারে করতে যেতে পারে নাই, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারে নাই। এমন ব্যবস্থা, চুন রাজধানী চিন্তায় ডাকাতি তো ছিল। একজন মানুষ নাগরিক হিসাবে তার বাড়িতে তার জন্মস্থানে থাকার অধিকার পর্যন্ত জাতীয়তাবাদী দলের অনুসারী যারা ছিল, কর্মী ছিল, তারা থাকার সুযোগ পায়নি। আর মিরেশ্বরাই জনপদটা জাতীয়তাবাদী দলের রাজনীতি সমৃদ্ধ, এখানে বারবার জাতীয়তাবাদী দল যে নিরপেক্ষ নির্বাচনে জাতীয়তাবাদী দলের প্রার্থী প্রত্যেকবারই জয়লাভ করেছে। আওয়ামী লীগ কোনোভাবেই কোনো সময় জয়লাভ এই জনগণের ভোটে নির্বাচিত হইতে পারে নাই। এটা ছাত্র জনতার বিজয়, এখানে কারো ব্যক্তিগত বিজয় কারো নাই, এই বিজয়টা ছাত্র জনতার বিজয়। কারণ দীর্ঘদিন পর্যন্ত তারা তাদের রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীন দেশের নাগরিক হিসাবে চলাফেরা করতে পারে নাই, স্কুলে যেতে পারে নাই, কলেজে যেতে পারে নাই। তুমি কেন যেতে পারে নাই? এই বিএনপি করে তার ফাদার, এই জন্য সেই ছেলে এই মেয়ে কলেজে স্কুলে যেতে পারে নাই, তার ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে নাই, নাগরিক অধিকার তাদের ছিল না, স্বাধীনভাবে তারা চলতে পারে নাই, তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, চাকরিতে সব যারা আওয়ামী লীগ করে দলীয়ভাবে তাদেরকে সব কিছু দলীয়করণ করে ফেলেছে। তো এই যে আন্দোলন, এটা জনগণের একটা বিক্ষুব্ধ আওয়াজ এই রাজপথে ছিল। কোনো প্রকারে জনতাকে পুলিশ আর্মি গুলি করে, বিডিআর র্যাব গুলি করে দমাতে পারে নাই। এই বিজয়টা ছাত্র জনতার বিজয়। বিএনপি অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে। সেখানে জাতীয়তাবাদী দল তার একটু নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে, নির্বাচনী দিক নির্দেশনা থাকবে, সেই ম্যানিফেস্টোকে সামনে রেখে জনগণের কাছে আবার জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে নিয়েই জনগণের কাছে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার ক্ষমতায় আসবে, বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবে এবং জনগণের জিয়া রহমানের যে অসমাপ্ত কর্মসূচি, মানুষের কাছে আমাদের যে জনগণের যে প্রত্যাশা আমাদের কাছে, অবশ্যই জাতীয়তাবাদী দল চেষ্টা করবে মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের যে নিশ্চয়তার যে কথা আমরা বলি সেটা দেওয়ার আমরা অবশ্যই জনগণকে আমরা দেওয়ার চেষ্টা করব, আশা করি সফল হব। ধন্যবাদ।